নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ফেসবুকটা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কোয়াশ এনেছি আর আমার রান্নাঘরে এই প্রথম কোয়াশ রান্না করব। এটা একটা পাহাড়ি ফল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এর আগেও কিন্তু আমি রান্না করে দেখেছি, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আমি নিরামিষভাবে রান্না করব। আর এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে। অনেকে তো খায়নি, যে একবার খাবে সে কিন্তু বারবার বলবে এই কোয়াশ এইভাবে রান্না করার জন্য। এখানে দেখো দুটো কোয়াশ নিয়েছি, কোয়াশটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারবে। এবার কোয়াশের যে সবুজ খোসাটা আছে সেই খোসাটা আমি এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। আর কোয়াশটা কিন্তু একদম নরম, মানে একদম কচি কোয়াশ। এই কোয়াশটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইভাবে কোয়াশটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার কোয়াশের মাঝখানটা একটু শক্ত মতো রয়েছে, এই জায়গাটা আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এবার ডুমু ডুমু করে কেটে নেব। দেখো খুব বেশি বড় বা খুব বেশি ছোট না, আমি এই একইভাবে এই কোয়াশটাও আমি কেটে নেব। একইভাবে আমি পুরো কোয়াশটাই কেটে নেব। এখানে আমি দুটো কোয়াশ নিয়েছি, দুটো কোয়াশই কিন্তু এই জায়গায় আমি নিয়ে নেব। এখানে দেখো সব কোয়াশগুলো কাটা হয়ে গিয়েছে আর একইভাবে কিন্তু কেটে নিয়েছি। এইভাবেই কিন্তু ডুমু ডুমু করে কেটে নেবে। এর থেকে বেশি বড় বা বেশি ছোট কাটলে কিন্তু ভালো লাগবে না। বেশি ছোট কাটলে কিন্তু একদম গলে যাবে, তখন একটুও ভালো লাগবে না। এবার এখানে আমি একটা মাঝারি সাইজে আলু নিয়েছি। আলুটা তোমরা কম বেশি করে নিতে পারো, এখানে দুটো কোয়াশের জন্য এই একটা আলুতেই হয়ে যাবে। আর খুব বেশি আলু কিন্তু আমার ভালো লাগে না। এবার আলুটা দেখো কোয়াশ যেভাবে কেটেছি একইভাবে আমি এই আলুটাও কেটে নেব। এখানে যে হাফ আলু আছে এই হাফ আলুটাও আমি কেটে নিচ্ছি। এবার আমি কোয়াশ ও আলুটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি মিক্সচারের বাটিটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি আদা নিয়েছি, যেহেতু নিরামিষ রান্না করবো তাই আদাটা কিন্তু একটু বেশি নিলাম। এর সাথে পাকা লঙ্কা নিয়েছি, তোমাদের যেরকম লঙ্কা পছন্দ হয়। আর এই জায়গায় কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তাই এই জায়গায় আমি পাকা লঙ্কাটা নিয়ে নিলাম। ঝাল যেরকম খাবে সেই হিসাবে নিয়ে নেবে। এর সাথে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এবার সব একসাথে মিক্স করবে। এখানে আমি যেহেতু টমেটো দিয়েছি তাই আলাদা করে কিন্তু আমি জল নেব না, জল ছাড়া এটা মিক্স করে নিয়ে আসছি। এখানে দেখো একদম মিহি বেটে নিয়ে এসেছে। আর যেহেতু টমেটোর মধ্যে জল থাকে তাই কিন্তু জল দিতে হবে না। তোমরাও কিন্তু এইভাবে একদম মিহি করে বেটে নিয়ে আসবে। এবার মূল রান্নায় চলে আসলাম। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম। এই রান্না কিন্তু খুব বেশি তেল লাগে না, এই তেলেই কিন্তু পুরো রান্নাটা আমার হয়ে যাবে। তেলটা এখানে গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি স্কোয়াশ ও এই জায়গায় আলু দুটো একই সাথে আমি নিয়ে নিলাম। তোমরা ইচ্ছে করলে আলাদাও ভাজতে পারো। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। প্রথমে মিডিয়াম টু হাই আগুনে 1 মিনিট এইভাবে ভেজে নেব। 1 মিনিট ভেজে নিয়েছি। এবার এই জায়গায় মিডিয়াম আগুনে এই ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এদিকে কিন্তু একবার ঢাকনি তুলে আমি নেড়ে চেড়ে নিয়ে দিলাম, নাহলে কিন্তু নিচে দিয়ে পোড়া লেগে যেত, তার উপর দিয়ে কাঁচা থাকতো, তখন খেতে ভালো লাগতো না। সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে দেখো হালকা লাল করে ভেজেছে আর স্কোয়াশটা দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি হলুদ নিয়ে নিলাম। এই হলুদটা স্কোয়াশের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও একটু লাল করে ভেজে নেব। দেখো এইভাবে যদি ভাজে স্কোয়াশ ও আলুটা দুটোই কিন্তু খুব সুন্দর ভাজা হবে। এইভাবে এখন মিডিয়াম আগুনে কিন্তু ভাজতে হবে, খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে পোড়া লেগে যাবে, আর পোড়া লেগে গেলে খেতে ভালো লাগবে না। এখানে দেখো স্কোয়াশ ও আলুটা কিন্তু লাল করে ভেজে নিয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না। এবার আমি তুলে নিলাম। দেখো কোয়াশ ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, কড়াইতে এখনও অনেকটাই তেল আছে, আর কিন্তু তেল দেবো না। প্রথমেই বলেছি এই তেলেই পুরো রান্নাটা করব। এরপর এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম ও একটা তেজপাতা এইভাবে হাফ করে নিয়েছি। এর সাথে আমি জিরে সম্বাদ দিলাম। 1 সেকেন্ড ভেজে নেব। এবার এখানে যে মশলাটা আমি করেছি এই মশলাটা এর মধ্যে নিয়ে নিলাম। বাটির গায়ে দেখো অনেকটাই মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল নিলাম। এখন মশলাটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট কষাতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণই কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে। আর মশলা কষানো যত সুন্দর হবে যে কোনো রান্না খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়ে তার মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব।
এখানে হাফ চামচ আমি জিরের গুঁড়ো নিলাম, যতটা জিরের গুঁড়ো নিয়েছে তার হাফ ধনিয়ার গুঁড়ো নিয়েছি, প্রয়োজন মতো হলুদ নিলাম ও স্বাদ অনুযায়ী লবণটা নিলাম। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে এবার মশলাগুলো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলা কষালে মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এই জায়গায় আমি কিন্তু আজকে কোনো গুঁড়ো লঙ্কা দিইনি, তোমরা একটু কালারের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, আজকে আমি লঙ্কার গুঁড়োটা স্কিপ করলাম। এখানে দেখো মশলাটা কষানো হয়েছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই জায়গায় ভেজে রাখা আলু ও স্কোয়াশটা নিয়ে নিলাম, এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে আলু ও স্কোয়াশটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখো 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম জল নিয়ে নিলাম, জলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম টু হাই আগুনে 2 থেকে 3 মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। এদিকে দেখো স্কোয়াশটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও একইভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তাই খুব বেশি ঝোল দেব না। এখানে যেরকম ঝোল রাখবে তার থেকে সামান্য একটু বেশি জলটা নেবে। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে দেখো স্কোয়াশটা 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই জায়গায় আমি গরম মশলার গুঁড়ো নিয়ে এলাম, গরম মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু উনানের আগুনটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ গরম মশলা দিয়ে কিন্তু জাল দেবে না, তাহলে এর যে গন্ধ সেই গন্ধটা কিন্তু থাকবে না। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আমি 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে 1 মিনিট পর নামিয়ে নিয়েছি। আজকে খুব সাধারণভাবে এই কোয়াশটা রান্না করেছি, তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এইভাবে রান্না করলে ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে।